এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করেন তো আপনারা কিন্তু ভবিষ্যতে আবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছেন, আমি আপনাদের বলবো যে ডিলিট না করে ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে। কারণ পরবর্তী সময়ে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে চান তো আপনারা কিন্তু ফিরে পেতে পারবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করেন। আর ডিলিট করলে কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই ফিরে পেতে পারবেন। 1 মাস পর হয়ে গেলে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টটিকে আর ফিরে পেতে পারবেন না। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। কীভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একদম লাস্টে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা কিন্তু সিলেক্ট করাই রয়েছে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার ফ্রেন্ডস আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার যখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চাইবেন তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাই না, কেননা এটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে করে জানাবেন, আমি রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।